হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে আজকে আমি দেখে নেবো যে ডিভাইন আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে। এখানে প্রথমে শুরু করব যে ডিভাইন আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে বা ডিভাইন আপনাকে কিভাবে গাইডেন্স দিচ্ছে সেটা আমি দেখে নেবো আপনার জন্য কি গাইডেন্স আছে। 5 অফ কাপস, 4 of swords, 10 of wands, 5 of pentacles। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে, ডিভাইনের গাইডেন্স কিন্তু প্রত্যেকের জন্যই এসে। দেখুন প্রত্যেকটা রাশি এখানে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষিং ও ধনু রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি। সুতরাং প্রত্যেকের জন্যই কিন্তু ডিভাইনের গাইডেন্স যেটা এসছে সেটা হচ্ছে যে কালেকটিভলি আমার ভিউয়ার্সরা অনেকে দেখা যাচ্ছে নিজের সমস্যায় এতটা জর্জরিত হয়ে রয়েছে, সেটা দেখা যাচ্ছে নিজের ফাইন্যান্সিয়াল অবস্থার জন্য, নিজের জবে আপনার কোনো সমস্যা তৈরি হয়েছে, কারো কারো ক্ষেত্রে শরীর খারাপ হতে পারে, এমনকি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো আপনার হয়েছে, কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলিতে এমন কোনো সমস্যা হয়েছে যে এখানে ওভারঅল যে এনার্জিটা রয়েছে পিক হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডিপ্রেসড হয়ে রয়েছে, নিজের জীবনে আপনারা সন্তুষ্ট নন, স্যাটিসফাইড নন, মনে হচ্ছে যেন জীবনের মানে বার্ডেনটা আপনারা নিয়ে নিয়েছেন, সেখানে যেন কোনো কিছু ভালো নেই। কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে আপনাকে নিয়ে গসিপ হচ্ছে, আপনার এই ব্যাপারগুলো, এই সমালোচনাগুলো আপনি নিতে পারছেন না, এটাকে আপনি বার্ডেন হিসেবে নিয়ে নিচ্ছেন। এখানে কিন্তু সেই পরিস্থিতিটাই ফুটে উঠেছে এবং ডিভাইন কিন্তু এটাই বলছে। দেখুন আপনার যে পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার কাছে যে অপরচুনিটিগুলো মিস করে গেছেন, আপনি যেগুলো আপনাকে দুঃখ দিচ্ছে সেগুলোই শুধু আপনি দেখছেন। ডিভাইন কিন্তু বলছে আপনার কাছে যে সুযোগগুলো আসছে, যে সুফলগুলো আপনি পেয়েছেন সেগুলো কিন্তু আপনি ইগনোর করে যাচ্ছেন। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই এসছে মেজরলি। প্রথমে আমি কিন্তু ডিভাইনের গাইডেন্স দিয়ে শুরু করলাম। এখানে কিন্তু দেখা যাচ্ছে কালেকটিভলি আমার ভিউয়ার্সরা অনেক বেশি বার্ডেন নিয়ে নিয়েছেন নিজের লাইফে, এবং সেটা কী কারণে সেটা কিন্তু এখানে পরিষ্কার এসছে। ফ্যামিলি ইস্যু দেখা যাচ্ছে, জবের ক্ষেত্রে ইস্যু, কারো কারো ক্ষেত্রে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা শরীর খারাপ, এমনকি টাকা পর্যন্ত আপনার চোট হয়েছে দেখাই যাচ্ছে। এখানে কোনো বিজনেসে হয়তো আপনি লগ্নি করেছিলেন, সেখানে চোট খেয়েছে, কিন্তু সিচুয়েশনের পরিবর্তন হবে। 111-এর ভাইবস এখানে আছে। শুধু শুধু ওভার থিঙ্কিং করে, অতিরিক্ত চিন্তাভাবনা করে নিজের কাছে আসা সুযোগগুলোকে আপনি ইগনোর করবেন না, সেগুলো হাতছাড়া করতে দেবেন না। ডিভাইন কিন্তু সেটাই বলছে। আপনার এই যে যে কালেকটিভ এনার্জি দেখা যায়, যে পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ হবে। আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে নিজেকে হিল করতে হবে, তাহলে কিন্তু আপনার কাছে আসা সুযোগগুলোকে আপনি কিন্তু গ্র্যাব করতে পারবেন। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। আর কি ডিভাইনের গাইডেন্স আছে দেখে নেবো আমি আপনার জন্যে। প্রায়োরিটি নিজের দিতে শিখুন, প্রায়োরিটি সেট করতে শিখুন, অযথা ওভার থিঙ্কিং করবেন না, এবং সিচুয়েশান আপনার বিপরীতে গেলে, পরিস্থিতি যদি আপনার এগেনস্টে চলে যায়, যে কোনো ক্ষেত্রে মুভ অন করবেন। এছাড়াও ছোটোখাটো ভ্রমণের জন্য ডিভাইন বলছে, নিজের মনকে শরীরকে সুস্থ রাখার জন্যও হতে পারে। অনেকে হয়তো ডাক্তারি পরামর্শ নিয়ে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন, কিংবা কোনো ফ্যামিলি ট্যুর বা মানে জবের জন্য কোনো ট্যুরে আপনারা যাচ্ছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে। সুতরাং ডিভাইনের গাইডেন্স কিন্তু খুব পরিষ্কার আছে। যারা শুনছেন তারা কিন্তু ডিভাইনের গাইডেন্সটা শুনবেন এবং অবশ্যই এর পজিটিভিটিটাকে ক্লেম করবেন। যে গাইডেন্সটা দিয়েছে সেটা ফলো করবার চেষ্টা করলে কিন্তু আপনাদেরই ভালো হবে। কারণ 111-এর ভাইবস আছে, যে সিচুয়েশানেই আপনারা থাকুন না কেন আপনাদের পরিবর্তন কিন্তু আসবে, কিন্তু সেটা নির্ভর করবে আপনি ইলিউশনে আছেন কি না। অনেক বেশি মনকে হয়তো আপনি প্রভাবিত করে ফেলছেন, ডিপ্রেসড মানে নেগেটিভটাকেই আপনি হয়তো অনেক বেশি ম্যানিফেস্ট করে ফেলছেন। ডিভাইন কিন্তু সেটা বারণ করছে যে নেগেটিভিটি ম্যানিফেস্ট করবেন না। এবার আমি দেখে নেবো যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে আপনাকে নিয়ে। সিক্স অফ সোর্ডস, পেজ অফ কাপস, 4 of swords, the moon, the high priestess,
টেন অফ সোর্স, কুইন অফ সোর্স, থ্রি অফ পেন্টিকলস, কুইন অফ কাপস, টেম্পারেন্স, বটম অফ দি ডেক, ফাইভ অফ ওয়ান্ডস। আপনার পার্টনারের জীবনে এই মুহূর্তে দেখা যাচ্ছে শুধুমাত্র গণ্ডগোল, ঝগড়াঝাটি, ফ্যামিলি ইস্যু। অনেকের ক্ষেত্রে এই যে সেপারেশনটা হয়েছে না, সেটা হয়েইছে শুধুমাত্র এই কারণে। ফ্যামিলি ইস্যু, সোশ্যাল স্ট্যাটাসের একটা ফারাক ডিফারেন্স, বিশেষ করে মাদারলি ইস্যু এখানে বেশি এসছে। এছাড়াও কোনো টক্সিক ফ্রেন্ড বা রিলেটিভস এমন আছে যার মাথা মানে আপনার পার্টনারের মাথাটাকে ঘুরিয়েছে আপনার সম্বন্ধে। হয়তো হয়তো আপনাদের সম্বন্ধে জানেন কোনো কমন ফ্রেন্ড, কিংবা উনি নিজেও অনেক বেশি ওভার থিঙ্কিং করেন, অনেক বেশি ভাবেন। সেই জন্যেও হয়তো উনি অনেক বেশি চিন্তা ভাবনা করে নিজেকে সেপারেট রাখেন। ওনার মনে হয় যেন যে উনি কারোর সাথে কমিটেড রিলেশনশিপে থাকলে পরে এখানে উনি সমস্যায় পড়বেন, মানে তার দম বন্ধ হয়ে যায়। কিন্তু এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশন। আপনার পার্টনারের মধ্যে কিন্তু যেই আপনার পার্টনারের যে ইমেজটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি সোশ্যাল সার্ভিসও করেন, উনি হেল্পও করেন, কিন্তু খুব চাপা, হিডেন প্রকৃতি। ওনার জীবনে কি চলছে উনি জানতে দেবেন। এখানে ফ্যামিলি ইস্যু বেশি এসছে, থার্ড পার্টি যে সিচুয়েশান, এখানে ফ্যামিলি, মাদারলি ইস্যু বা মাতৃস্থানীয় কারোর ইস্যু বেশি এসছে, আপনাদের সম্পর্ককে অনেক বেশি প্রভাবিত করেছে। মুভ অন করেছেন এবং অনেক বেশি মানে ওভার থিঙ্কিং করে বলেই আপনাদের সম্পর্কে দেখা যাচ্ছে আপনার সাথে হামেশাই ঝামেলায় জড়িয়েছেন উনি। নিজের জীবনেও উনি ঝামেলায় জড়ান, কথা কাটাটিতে জড়িয়ে যান, এখানে দেখা যাচ্ছে। মুভ অন আছে, সেপারেশন আছে, কিন্তু আপনাকে নিয়ে তার ফিলিংস আই। সেম এজের হতে পারেন আপনারা। আপনার পার্টনার কিন্তু নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে। আর অনেকের কথায় কান পাতলার টাইপের, অনেকে এখানে বন্ধু বান্ধব, এখানে অনেক ইনভলভমেন্ট রয়েছে। বন্ধু বান্ধব বলুন, রিলেটিভস বলুন, ইনভলভমেন্ট অনেক আছে। উনি তাদের কথা শোনেন এবং তাদের কথা শুনে আপনাদের সম্পর্ক প্রভাবিত হয়েছে। ডিভাইনের গাইডেন্সও কিন্তু এখানে এটা যে পেশেন্সলি ওয়েট করুন। আপনার পার্টনার নিজের মনের কথা আপনাকে বলতে চান। কারেন্ট এনার্জিতে এটাই সেপারেশান রয়েছে, কিন্তু আপনার জন্য ফিলিংস চাই। আপনার সাথে উনি কন্ট্যাক্টে আসবেন, যোগাযোগে আসবেন এবং কারোর না কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। উনি ট্যারো রিডিংও নিতে পারেন বা কোনো না কোনো পরামর্শ তো উনি নিচ্ছেন। আপাতত সমালোচনা করার লোকের অভাব আপনার পার্টনারের জীবনে নেই, কারণ উনি ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে মানে যান। সিচুয়েশান ভালো থাকলেও সেখানে জড়িয়ে পড়েন এবং আপনার সাথে হামেশাই ছোটোখাটো ব্যাপার নিয়েও সমস্যা তৈরি করেছে, সেটাও দেখা যাচ্ছে। দেখুন, আপনার সাথে কমিউনিকেশনে আসবে, একটু দেরি হবে। আপাতত ওনার মনের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো নয়, নিজেকে হাইড করছে, নিজেকে লোকের চোখের আড়ালে রাখছে এবং সিচুয়েশানটাকে উনি হোল্ড করছেন, উনি দেখছেন। একটা কার্ডের ভাইবস এখানে খুব পজিটিভ আছে এবং সেই জন্যই বলছি যে আপনি যদি পেশেন্সলি ওয়েট করেন, উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসবেন এবং দেখাই যাচ্ছে যে উনি আপনাকে কিছু বলতেও চান। সেটা যাই হোক, যেটাই বলবেন সেটা উনি সিরিয়াসলি কিছু বলবেন, সেটা ও বিউটিফুল। এটা কী বলতে চাইছে দেখুন, এখানে দেখুন আপনি তো তার আপনাকে নিয়ে উনি যে ফ্যামিলি করার কথা ভাবেন সেটাও উনি বলতে চান এবং আপনাকে নিয়ে পথ চলতে চান। এখানে ফ্যামিলি ম্যাটার অনেক বেশি এসছে, ফ্যামিলি ইস্যু। যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান হিসেবে দেখা যাচ্ছে যে আপনার পার্টনার ম্যারিড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি হয়তো ফ্যামিলিকে নিয়ে কোথাও ট্যুরেও গেছেন, হয়তো সাময়িক কোথাও বেড়াতে বেড়াতে গেছেন। কারণ থার্ড পার্টি সিচুয়েশান আছে, আমি তো বললাম এখানে কিন্তু মাদার ইস্যু বা মাদার ফিগার, এই ব্যাপারটা মানে তার প্রভাবটা আপনার পার্টনারের উপর অনেক বেশি আছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে অনেকের ক্ষেত্রে আপনার পার্সন ম্যারিড এবং চাইল্ডও রয়েছে। আপাতত উনি ওয়েট করতে বলছেন, এখানে ধৈর্যটা রাখতে বলছেন এবং আপনার সাথে কমিউনিকেশনে উনি আসতে চান, আপনার সাথে যোগাযোগ করতে চান, কিন্তু আপাতত সেপারেশন আছে এবং কিন্তু নিউ বিগিনিংয়ের একটা ইচ্ছে তার মনের মধ্যে কিন্তু রয়েছে। কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে যারা সেপারেশনে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চায় এবং নিজের মধ্যে সেই স্ট্রেংথটা গ্রো করছেন, কারোর পরামর্শও নিচ্ছেন, যে সিচুয়েশনের বদল কিন্তু উনি করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব, এটা নিয়েই তো আপনার ওভার বার্ডেন ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করবেন আপনি, আপনার পরিষ্কার দেখা যাচ্ছে সেটাই আপনি বুঝতে পারছেন না যে কি করা উচিত, এবং অনেকে ভাবনা চিন্তা করে নিজের জীবনে এগিয়ে যাওয়ার কথাই ভাবছেন। এই ধরনের সম্পর্ক আপনাকে বার্ডেন এবং হ্যাঁ অবশ্যই নিজের জেদে থাকুন, নিজের ইগোতে থাকুন। এখানে
এজ ডিফারেন্স একটা দেখার যাচ্ছে, হতে পারে যে আপনি এবং আপনি জানেন যে এইরকমভাবে কোথাও আটকে পড়ে থাকাটা উচিত নয়। আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারছেন এবং সেই জন্যে এখন আপনার মনে হচ্ছে যে নিজেকে প্রায়োরিটি দেওয়াটাই দরকার। আপনার জীবনের সাফল্যর চাবিকাঠিটাও আপনার কাছে, আপনি খুব ভালো করে জানেন কিভাবে চলতে হয় নিজের জীবনে। ইলিউশনের মধ্যে আপনি থাকতে চান না। আপনার মনে হচ্ছে অনেক হয়েছে এবং আপনি নিজের জীবনে নিউ বিগিনিংটা করতে চাইছেন, এটাই আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। অনেকে আমার কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু নিজের জীবনে নিউ বিগিনিং করতে চাইছেন। সাকসেসটাকেই আপনি ম্যানিফেস্ট করছেন এবং সাকসেস আপনার জীবনে অলরেডি এসে গেছে। খুব সুন্দর আছে আপনার কারেন্ট এনার্জি এখানে, যে কোনো রকম টক্সিসিটি নয়, কোনো ওভারবার্ডেন নয়। আপনি নিজের জীবনে নিউ বিগিনিং করছেন। কারো ক্ষেত্রে তো যারা, অনেকে তো ম্যারেজ প্রপোজাল অবধি পেয়ে গেছেন। যারা ম্যারেজ প্রপোজাল পেয়েছেন তারা অবশ্যই বলবেন। নিজের জীবনে আপনি সাকসেস এনজয় করছেন, কোনো পার্টি সেলিব্রেশনে পার্টিসিপেট করছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে ঘিরে কোনো অনুষ্ঠান হতে পারে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। খুব সুন্দর আছে আপনার কারেন্ট এনার্জি। ডিভাইনের গাইডেন্সটা আমি প্রথমেই বলে দিয়েছি এবং ডিভাইন কিন্তু সেটাও বলছে যে শুধু নিজের এনার্জিকে নেগেটিভ করে কিন্তু আপনার হাতে আসা অপরচুনিটিগুলোকে হারাবেন না। মানে এটা আপনাদের জন্য একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেসেজ ডিভাইনের তরফ থেকে। এখানে বারবারই প্রথম থেকে রিডিংয়ে যারা শুনছেন, প্রথম থেকে শেষ অবধি এইটাই এসছে যে এইভাবে নেগেটিভ ডিপ্রেশনে থেকে আপনি কিন্তু নিজের কাছে আসা কোনো সুযোগ হাতছাড়া করবেন না, কারণ আপনার কাছে অফার ডিভাইন কিন্তু দেবে। দেখছেন, বিদেশ থেকেও কোনো অফার আসতে পারে, আপনার কাছে ডিভাইন কিন্তু অফার দেবে, কিন্তু এরকম নেগেটিভ এনার্জিতে থাকলে কিন্তু আপনার সেই অফারটা হাতছাড়া হয়েও যেতে পারে। যাদের কাছে মেসেজ পৌঁছাবার তাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেল। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলো, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এসেন্স করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।